ওটা আপনারা দেখে নেবেন, এমনি মুখে তো বলেছে। কটা চক্র? এই 8টা চক্রকে আমরা জাগ্রত করি কিসের মাধ্যমে? প্রাণায়াম। কোন প্রাণায়াম? কপালভাতি হচ্ছে। কোন প্রাণায়াম? বাহ্য প্রাণায়ামের মাধ্যমে আমরা কি করছি? আমি দীর্ঘশ্বাস নিচ্ছি, নিয়ে রেকটামটা আকুঞ্চন করছি, করে নিয়ে এই যে মলদার থেকে যেটা আকুঞ্চন করছি তার মানে হচ্ছে মূলাধার চক্র। মূল আধার, সমস্ত চক্রের কেন্দ্রবিন্দু হচ্ছে মূলাধার চক্র। এই মূলাধার চক্রকে যদি জাগ্রত করি, তার উপরের পর 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 উঠে যাচ্ছে, জেগে যাচ্ছে। আপনারা এই যে যখন বাজিটা, যে এখন তো বাজি ফোটায় না, সেই বড় ইয়েতে থাকে না, সলতে আলা, অনেকগুলো একটা সামনের দিকে আমরা যখন আগুন লাগাই তখন কি লঙ্কা ফাটকা, 1000 লঙ্কা ফাটকা, 500, 100 এরকম আছে না? ওই যে লঙ্কা ফাটকা, ওইখানে যে প্রথম দিকে যে বাজি ফুটলো, পর 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 ফুটতে থাকে, ঠিক আছে? শেষে গিয়ে শেষ হবে। আমাদের তেমনি এই চক্রটাকে, মূলাধার চক্রকে আমরা জাগ্রত করি, গ্র্যাজুয়ালি অন্য চক্রগুলো জেগে উঠবে, ঠিক আছে? তাহলে আমাদের বাহ্য প্রাণায়ামের মাধ্যমে কুণ্ডলিনী জাগরণ, দ্যাট ইজ চক্রগুলো জেগে ওঠে। আমরা যে এই যে কণ্ঠকূপে, কালকেও বলছিলাম না, এটার নাম কণ্ঠকূপ। তাহলে এই যে তুমি কণ্ঠকূপে যে থাকাচ্ছি, এতে এতে স্বামীজি এখন বলছেন যে 2 মিনিট এটা হোল্ড করে রাখতে। 2 মিনিট আমরা করতে পারবো না, চেষ্টা করব 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট। এইবার যে যত বেশি এটা হোল্ড করবে তার গলা তত সুন্দর হবে। এই যে গলার আওয়াজটা মধুর হবে, সুমধুর। আমার গলাটাকে সুমধুর না কর্কশ, আমি হোল্ড করতে পারছি না বলে। এটাকে হোল্ড করতে হবে। নিজে দেখুন, স্বামীজি সব কিছু দিয়েছে, সেটা কিন্তু আমরা আমাদের নিজের শরীরের উপরে আমরা প্রয়োগ করব। আচ্ছা, গতকাল একটা বলেছিলাম না, ভাইরা বোনদেরকে দিদিদেরকে পাঠিয়ে দেয় কিনা, যে যাও তুমি শরীরটা ঠিক করে আসো, তাহলেই আমাদের হবে। এইবার বোনদের কিন্তু ডিউটি আছে। যে ভাইরা বোনদেরকে দিয়ে দেয় যে প্রাণায়াম ক্লাসে যাও, সেই বোনরাইদের ডিউটি আছে ভাইদেরকে ঠেলে নিয়ে প্রাণায়াম ক্লাসে নিয়ে যাওয়া। নিজেরা তো শিখবে, বোনদের কিন্তু নিয়ে যেতে হবে। যেরকম আমার ক্লাসে 28 জন, 30 জন সব বোন। এইবার আমার ডিউটি থাকবে, ওই আমার ডিউটি মানে এই ডিউটি থাকবে ওই বোনদেরকে বলে ভাইদেরকে নিয়ে আনার জন্য। এবার প্রত্যেকটা ক্লাসে এই জিনিসটা আনবে। সুতরাং আমাদের নেক্সট যখন আমাদের প্রাণায়াম ট্রেনিংটা হবে, এইখানে বোনদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা ঠিক চেঞ্জ যেন হয়। কি অসিত ভাই, ঠিক তো? হ্যাঁ, একদম চেঞ্জ হয়। আর নিরঞ্জন ভাই ও হচ্ছে যুবাদের কিন্তু আমাদের কটা যুবার মুখ দেখছি, এই যুবা মুখ যেন ভরে যায়, অর্ধেক যেন ভরে আসে। ভাই যেতে অর্ধেক, বোঝা গেল? তাহলে আমাদের মানে কম্বাইনটা ঠিক থাকবে। আর একটা জিনিস জেনে রাখবেন, বাড়িতে না স্বামী স্ত্রী একই লাইনে যদি থাকে, একই লাইনে, ধরুন মেডিকেল লাইনে সে মেডিকেল ডাক্তার দেখবেন, ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, তাদের প্রফেশন সম্বন্ধে ভালো জানবে, তাহলে কম্বিনেশনটা ভালো হবে। টিচার, হ্যাঁ, টিচার তো দেখবেন একটা বাড়িতে দেখবেন টিচার, সে স্বামীও টিচার আবার স্ত্রীও টিচার, এই কম্বিনেশন ভালো থাকে। একটা বাড়িতে যেমন যোগের যদি থাকে, তাহলে চর্চাটা যোগ লাইনে থাকে। আমি নিজেকে উপলব্ধি করছি, আমি তো নিজে বুঝতে পারছি, আমাদের অন্য কোনো কথা হয় না, যোগ নিয়েই কিন্তু ওর সাথে আলোচনা হয়। মাঝে মাঝে একটু লাগে, একটু সেটাকে মেনে নিতে হয়। হ্যাঁ, মেনে নেই আমি, বলবে পরে। যাই হোক, তো এই জিনিসগুলো না আমাদের যে যোগের যে এই কথাগুলো বলছি, যে আমাদের বাড়িতে না ছেলে মেয়ে যদি যোগের মধ্যে যদি থাকে না, তাহলে একই লাইনে থাকলে কোনো প্রবলেম নেই। এবং তাতে কি হয়, একসাথে আমরা কিন্তু মুভমেন্ট করতে পারি।
ঠিক আছে? তাহলে এইবার আমরা চলে যাই হচ্ছে আমাদের মোটামুটি কোষ বললাম, প্রাণ বললাম, শ্বাসের মাধ্যমে কতটুকু আমরা অক্সিজেন পেয়ে থাকি সেটা বললাম, তারপরে কত পোর্শন আমাদের নারী আমাদের স্ট্রং হচ্ছে সেটাও বললাম। এইবার হচ্ছে নারী শোধন প্রাণায়াম, এইটা একটু জেনে নিন। আপনি লিখতে পারেন নারী শোধন প্রাণায়ামটা আছে